অনেকেই কিন্তু গরু কলিজা খেতে পারে না, কারণ কলিজা থেকে একটু আষ্টানি গন্ধ আসে। আবার অনেক সময় রান্নার পর কিন্তু গরু কলিজা একটু শক্ত হয়ে যায়, কিংবা কাটার সময় একটু আঠালো আঠালো পিছল পিছল হয়ে যায়। আজকে সকল সমস্যার সমাধান নিয়ে গুরুত্বপূর্ণ কিছু টিপস শেয়ার করব, কিভাবে আপনারা খুবই মজাদার স্বাদে এবং খুবই সহজ পদ্ধতিতে গরু কলিজা রান্না করবেন কিংবা ভুনা করবেন। যেহেতু সামনেই কোরবানির ঈদ, মোটামুটি আমরা সবাই কিন্তু ঈদের দিন গরু কলিজা দিয়ে রুটি কিংবা পরোটা দিয়ে খেতে কিন্তু খুব বেশি ভালোবাসি। আর দেখা গেছে বছরের অন্যান্য সময় কিন্তু অনেকেই গরু কলিজা খেতে অনেক পছন্দ করেন। তো আজকের এপিসোডে আমি চেষ্টা করব আপনাদের সাথে কিছু নতুন টিপস শেয়ার করার জন্য, যেগুলো দিয়ে সত্যিকার অর্থেই কিন্তু আপনারা উপকৃত হবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কাছে দূরে দেশে দেশের বাহিরে যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন, কিচেন অ্যান্ড ডেইলি ব্লগসের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, আমিও অনেক ভালো আছি। আমি এমটি লিজা, ঢাকা থেকে বলছি। আজকের রেসিপিটি আপনাদের সাথে আমি শেয়ার করব রাইস কুকারের মাধ্যমে। তবে কোনো অসুবিধা নেই, একই পদ্ধতিতে আপনারা গ্যাস কিংবা ইলেকট্রিক চুলায় রান্না করতে পারবেন। তবে রাইস কুকারে কিন্তু খুবই সহজ পদ্ধতিতে রেসিপিটি আপনারা রান্না করতে পারবেন। যদি চান আপনারা অবশ্যই রাইস কুকারেও ট্রাই করতে পারেন। আর রাইস কুকারে কীভাবে সহজ পদ্ধতিতে যে কোনো রান্না করবেন তার অনেক রকম ভিডিও কিন্তু আমি আমার চ্যানেলে আগে আপলোড করেছি। তরকারি কিংবা ভাত যে কোনো রেসিপির জন্যই কিন্তু আপনারা চাইলে আমার চ্যানেলকে ভিজিট করতে পারেন, এবং আমার ডেসক্রিপশনের নিচে কিন্তু ভিডিওর লিঙ্কগুলো দেওয়া থাকবে, চাইলে আপনারা কিন্তু ওখান থেকে ভিডিও দেখে নিতে পারেন। আজকের রেসিপির জন্য এখানে আমি নিয়েছি আধা কেজি পরিমাণে গরুর কলিজা। চাইলে আপনারা পরিমাণে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো প্রথম যে টিপসটি আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে, গরুর কলিজা রান্নার পূর্বে আমরা কাটতে গেলে যে পিচ্ছিল ভাব থাকে সেটা যেন না হয়, সেই জন্যই কিন্তু আজকে প্রথম টিপসটি আপনাদের সাথে আমি শেয়ার করতে চলেছি। আমার 1 নম্বর টিপস, গরুর কলিজা রান্নার পূর্বে অবশ্যই খুব ভালো করে ধুয়ে তারপরে একটু সিদ্ধ করে নেবেন, অর্থাৎ একটু ভাপিয়ে নেবেন। গরুর কলিজার ভাপানোর জন্য আমি প্রথমে রাইস কুকারে পরিমাণ মতো পানি দিয়েছি, এবং এখানে আমি ইলেকট্রিক সংযোগটা দিয়ে তারপর আমি রাইস কুকার আর মোড থেকে আমি কারি কুকার মোডটা অন করে দিয়েছি। আপনারা যদি রাইস কুকারের কিভাবে রান্না করা যায় সহজ পদ্ধতিতে এই ভিডিওগুলো দেখতে চাইলে অবশ্যই কিন্তু আমার ডিসক্রিপশনটা চেক করতে পারেন, ওখান থেকে কিন্তু আপনারা ভিডিও খুব সহজেই কিন্তু দেখতে পাবেন। আমি আই বাটনে সমস্ত ভিডিও লিঙ্কগুলোই দিয়ে দেব। তো এখানে আমি সিদ্ধ করার সুবিধার্থে কলিজার টুকরোগুলো মাঝখান দিয়ে একটু টুকরো করে নিয়েছি। তো এখন আমি সিদ্ধ করে নিয়েছি। আর এই সিদ্ধ করার ফলে কিন্তু যে পিচ্ছিল একটা ভাব থাকে সেটা কিন্তু আর থাকবে না। তো এখানে আমি বলক আসার পরে প্রায় 8 থেকে 10 মিনিটের মতো নেড়েচেড়ে সিদ্ধ করে নেব। তারপর এগুলো আমি ঠান্ডা করে নেব। এগুলো কিন্তু সিদ্ধ করা হয়ে গিয়েছে, আর এখন আমি এগুলো ঠান্ডাও করে নিয়েছি। এখন আমার দ্বিতীয় যে টিপসটি আপনাদের সাথে শেয়ার করব, যে আসলে রান্নার পর যে শক্ত থাকে তার জন্য প্রথম যে কাজটি আপনারা করবেন সেটি দূর করার জন্য প্রথম কাজটি হলো, বাপানোর পর কিন্তু কলিজার গায়ে দেখবেন পাতলা একটি আবরণ থাকে। তো এটি হাতের সাহায্যে কিন্তু এই পাতলা আবরণটিকে তুলে ফেলবেন। ছোট ছোট কিছু টিপস ফলো করেও কিন্তু আমরা যে কোনো সাধারণ রান্নাকে কিন্তু অসাধারণ করতে পারি। তো এগুলো কিন্তু সবগুলো টুকরো থেকে তুলে ফেলে তারপর কিন্তু কেটে নেবেন ছোট ছোট টুকরো করে। আজকে আমি যে প্রসেসে আপনাদের সাথে রান্নাটি শেয়ার করব, আপনারা প্লিজ অনুরোধ করব একবারের জন্য হলেও ঠিক এই নিয়মে রান্না করে দেখবেন যে এই রেসিপিটি আগে কখনো খায়নি, কিংবা আসলে যে মানুষটা আগে ট্রাই করতে ভয় পেত, আমি সত্যি কথা বলছি, যে খায়নি সে বারবার খেতে চাইবে, আর যে রান্না এভাবে করেনি সেও কিন্তু আবারও এভাবেই রান্না করবে। আজকের রেসিপির জন্য আমার যে উপকরণগুলো লাগছে, এখানে লাগছে আমার কলিজা। তো এগুলো আমি ছোট কিউব করে কেটে নিয়েছি, চাইলে আপনারা বড় করেও কেটে নিতে পারেন যে যার পছন্দ মতো। তবে যেহেতু ভুনা করবে সেহেতু আমার কাছে ছোট ছোট টুকরো করলেই বেশি ভালো মনে হয়, যেহেতু আমরা রুটি দিয়ে খাবো। আর এখানে আমি নিয়েছি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আর এখানে নিয়েছি আমি 1 চামচ পরিমাণ আদা বাটা, 1 চামচ পরিমাণ রসুন বাটা, 1 চামচ পরিমাণ বাদাম এবং পোস্তদানা বাটা।
এখানে নিয়েছি আমি স্বাদ মতো লাল মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ এবং পরিমাণ মতো নিয়েছি আমি হলুদের গুঁড়া, 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো, 1 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো নিয়েছি এখানে আমি 1/2 চামচ পরিমাণে। এখন আমি রান্নার সময় প্রথমে 1/2 চামচ ব্যবহার করব আর শেষে 1/2 চামচ ব্যবহার করব। আরেকটা গুরুত্বপূর্ণ টিপস আপনাদের সাথে শেয়ার করছি, সেটা হচ্ছে অবশ্যই কিন্তু রাইস কুকারে রান্নার সময় পাত্রের গায়ে যেন কোনোভাবে পানি না থাকে, এই বিষয়টা অবশ্যই লক্ষ্য রাখবেন। রাইস কুকারের পাত্রের নিচে সম্পূর্ণভাবে শুকিয়ে তারপরেই কিন্তু রান্নার জন্য বসিয়ে দেবেন। তো এখন আমি কারি কুকার মোডটা অন করে দিয়েছি, আর কারি কুকার মোড অন করার পর অনেক সময় কিন্তু অন হতে চাইবে না, যেহেতু পাত্রটা পাতলা থাকে। তো একটু অপেক্ষা করে আবার যদি চাপ দেন তাহলে ঠিক কিন্তু অন হয়ে যাবে। আরেকটা গুরুত্বপূর্ণ টিপস আপনাদের সাথে আমি শেয়ার করব, যে কোনো মাংস রান্নার ক্ষেত্রে প্রথমেই কিন্তু অবশ্যই গরম মশলা পুরনটা দিবেন, কারণ গরম মশলা পুরন না দিলে কিন্তু আসলে মাংস রান্নার টেস্টটা যতই ভালো আসুক, পুরনটা দিলে মনে হয় যেন তার থেকে আরও বেশি ভালো আসে। তো এখানে আমি পুরনে দিয়েছি এলাচ, দারুচিনি, লং, গোলমরিচ আর দিয়েছি আমি তেজপাতা। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নেব, হালকা বলতে নরম হয়ে আসা পর্যন্ত ভাজবো, খুব বেশি ভেরেস্তা করে নেব না, মোটামুটি যেন নরম হয়ে যায় সেই অবস্থা পর্যন্ত পেঁয়াজটা ভেজে নেব। মোটামুটি কিন্তু আমি নরম করে ভেজে নিয়েছি, আর এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা কলিজার টুকরোগুলো। আর এখন আমি পেঁয়াজের সাথে মোটামুটি 1 থেকে 2 মিনিটের মতো একটু ভালো করে নেড়ে দেব। আর এতে কিন্তু গরম মশলার ফ্লেভারটা খুব ভালোভাবে কিন্তু কলিজার সাথে অ্যাড হয়ে যাবে। তো এর ফাঁকে কিন্তু ছোট্ট একটি অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন প্লিজ ভিডিওতে একটি লাইক দেওয়ার জন্য আন্তরিকভাবে অনুরোধ করব। তারই সাথে আরেকটি ছোট্ট অনুরোধ, যারা আমার ভিডিওটি দেখছেন কিংবা অতীতেও দেখেছেন কিন্তু এখনও আমাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলে গিয়েছেন, প্লিজ আন্তরিকভাবে অনুরোধ করছি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। তো এই পর্যায়ে কিন্তু আমার রাইস কুকার মোডটা কিন্তু আবার অন হয়ে গিয়েছে, কারি কুকার মোড অফ হয়ে গিয়েছিল। তো আমি একটুখানি অপেক্ষা করেছি, তারপর আবার যখন আমি চাপ দেব তখন কিন্তু কারি কুকার মোড অন হয়ে যাবে। একইভাবে যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার পেজকে ফলো করার জন্য আন্তরিকভাবে অনুরোধ করছি। তারই সাথে ছোট্ট একটু অনুরোধ করছি, যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা এই কাজটি করেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখুন আমি কিন্তু বাটা মশলাগুলো অ্যাড করে দিচ্ছি, আর মশলা অ্যাড করতে করতে আরেকটি গুরুত্বপূর্ণ টিপস আপনাদের সাথে শেয়ার করছি। অবশ্যই কিন্তু রান্নার ক্ষেত্রে মনে রাখবেন, যদি পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে দেন তাহলে কিন্তু রসুনের পরিমাণটা অবশ্যই কমিয়ে দেবেন, আর যদি দুটোর পরিমাণই বেড়ে যায় তাহলে কিন্তু অবশ্যই কিন্তু তরকারিটা খেতে একটু টকটক লাগে। এখন আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেবো। সবগুলো উপকরণ খুব ভালো করে আমি নেড়েচেড়ে মিশিয়ে নেব, আর এই নাড়াটা কিন্তু অবশ্যই একটু ধৈর্য নিয়ে সময় নিয়ে করবেন, কারণ যে কোনো মশলা কিন্তু মাংসের সাথে খুব ভালো করে যদি নেড়েচেড়ে মিশানো যায় তাহলে কিন্তু টেস্টটা এমনিতেই ভালো আসে। তবে এখানে আরেকটি কথা হচ্ছে কি, মাংসের আষ্টানি গন্ধ দূর করার জন্য যে গুরুত্বপূর্ণ টিপসটি আপনাদের সাথে আমি এখন শেয়ার করব সেটা হচ্ছে অবশ্যই কিন্তু কলিজা রান্নার ক্ষেত্রে মশলা পরিমাণ একটু বাড়িয়ে দিতে হবে, আর অনেকটা সময় পর্যন্ত কিন্তু কষাতে হবে। এভাবে যদি অনেকটা সময় নিয়ে একটু কষিয়ে রান্না করেন তাহলে দেখবেন কিন্তু একদমই কোনো রকম আষ্টানে গন্ধই থাকবে না। আর এক্ষেত্রে কিন্তু আপনারা একটু লেবুর রস অবশ্যই ব্যবহার করতে পারেন যদি খুব বেশি আষ্টানে গন্ধ মনে হয়। আরেকটা গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে রান্না করতে করতে কিন্তু অবশ্যই একটু বারবার নেড়ে ছেড়ে রান্না করতে হবে, যেহেতু এটা রাইস কুকার। তবে রান্নার সময় যদি কোনোভাবে অফ হয়ে যায় তাহলে কিন্তু একটু অপেক্ষা করে আবার সুইচটা চাপ দিয়ে দিবেন, আর অবশ্যই কিন্তু একটু একটু করে পানি দিয়েই কিন্তু কষিয়ে নিতে হবে।
এখন আমি আরেকটা গুরুত্বপূর্ণ টিপস আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের সুবিধার্থে কিন্তু আমি তলানিতে একটু লাগিয়ে দিয়েছি, অর্থাৎ রাইস কুকারে রান্নার সময় তলানিটা যদি একটু মশলা লেগে যায় তাহলে কিন্তু অটোতেই কিন্তু আপনাদের রাইস কুকার মোড অন হয়ে যাবে, কারি কুকার মোড অফ হয়ে যাবে। ওই সময় আপনারা সামান্য একটু পানি দিয়ে দেবেন, দিয়ে আবার আপনারা কারি কুকার মোডটা অন করে এইভাবে কাঠের সাহায্যে আলতো হাতে একটু নেড়ে ছেড়ে দিলেই দেখবেন মশলাটা আবার উপরে উঠে গেছে এবং পাত্রের তলাটা কিন্তু আবার আগের মতোই কিন্তু ক্লিন হয়ে গিয়েছে। যে কোনো রান্নার ক্ষেত্রেই কিন্তু কষানোটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ খুব বেশি সময় নিয়ে যদি কষিয়ে অল্প পরিমাণ পানি দিয়ে রান্না করা যায় তাহলে দেখবেন ওই রান্নার টেস্ট এমনিতেই ভালো আসে। এইভাবেই কিন্তু আমি বারবার পানি দিয়ে কিন্তু কলিজাগুলো কিন্তু কষিয়ে নেব, আর এতে কিন্তু আষ্টানি গন্ধ যেমন দূর হবে তেমন কালারটাও পরিবর্তন হবে এবং এর স্বাদও কিন্তু অনেকটা গুণ বেড়ে যাবে। এইভাবেই কিন্তু আমি অনেকটা সময় নিয়ে অল্প অল্প করে পানি দিয়ে কলিজাগুলো কিন্তু কষিয়ে নেব। এই পদ্ধতি অবলম্বনে আপনারা কিন্তু শুধু গরুর কলিজাই নয়, খাসির কলিজাও কিন্তু খুব সহজে রান্না করতে পারবেন, কিংবা কেউ যদি মুরগির কলিজা আলাদা করে রান্না করতে চান তাহলে কিন্তু একই নিয়মে কিন্তু আপনারা রান্নাটা করে নিতে পারবেন। খুবই সহজ পদ্ধতি এবং খুবই কম মশলায়। তো মোটামুটি কিন্তু কষানো হয়ে গিয়েছে। গরু কলিজার কালারটা কিন্তু অনেকটা সুন্দর হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন অনেকটাই কিন্তু দেখতে কিন্তু অনেকটাই সুন্দর লাগছে। আর যে কোনো আসলে মাংস হোক কিংবা যে কোনো তরকারি বা যে কোনো মশলাই হোক, কষানো হয়েছে কি না এটা বোঝার সবথেকে সহজ পদ্ধতিটাই হচ্ছে উপরে কিন্তু তেল ভেসে উঠবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টিপস, কারণ তেলটা যখন ভেসে উঠে তখন বুঝতে হবে কিন্তু ওটা কষানো হয়ে গিয়েছে। তো এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আর যে কোনো আসলে রান্নার ক্ষেত্রে খুব ভালো করে কষিয়ে অল্প পরিমাণ পানি দিয়ে যদি রান্না করা হয় তাহলে ওই রান্নার টেস্টটা এমনিই কিন্তু অনেক গুণ ভালো আসে। মোটামুটি কিন্তু পানিটাও প্রায় শুকিয়ে গিয়েছে। তো যেহেতু আমরা কলিজা খুব বেশি ঝোল ঝোল করি না, একটু গ্রেভি টাইপের করে রান্না করি, তো সেই হিসেবেই কিন্তু মোটামুটি মাখা মাখা হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে আরেকটি গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে, যে কোনো মাংস রান্নার ক্ষেত্রে শেষে অবশ্যই কিন্তু গরম মশলা ব্যবহার করবেন। তো আমার চ্যানেলে কিন্তু জাদুকরি গরম মশলার একটি রেসিপি দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আমি আই বাটনে কিন্তু লিঙ্কটা অবশ্যই শেয়ার করে দিব। আর গরম মশলা যদি শেষে এবং প্রথমে দুবার দেন তাহলে কিন্তু এর টেস্ট এমনিতে অনেক গুণ ভালো আসে। তো এই পর্যায়ে কিন্তু আমার রান্না একদম শেষ হয়ে গিয়েছে। এখন আমি সুইচটা অফ করে কিন্তু বিদ্যুতের যে সংযোগ সেটা বিচ্ছিন্ন করে আমি ঢাকা দিয়ে রেখে দেবো, কারণ রাইস কুকারটা যেহেতু গরম ছিল সেহেতু আমি 5 মিনিটের মতো এভাবে রেখে দিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছেন কতটা দুর্দান্ত কালার হয়েছে এবং কতটা যে টেস্টি হয়েছিল, আসলে একবার ট্রাই না করলে বুঝতে পারবেন না। তবে অবশ্যই আমি যে এই গরম মশলাটা ব্যবহার করেছি, যদি ওই রকম গরম মশলা ব্যবহার করেন তাহলে দেখবেন কিন্তু রান্নার টেস্টটা এমনিতে অনেক গুণ বদলে যাবে। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার ভিডিওটি দেখেছেন আপনাদের কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ। সত্যি কথা বলতে আপনাদের কাছে আমার কৃতজ্ঞতার কোনো শেষ নেই, কারণ আপনারা আমার ভিডিওটা ভালোবেসে দেখেছেন বলেই কিন্তু আমি পরবর্তী ভিডিও বানানোর জন্য সাহস পেয়েছি। তো এই
রেসিপিটা খুব সহজেই কিন্তু রুটি পরোটা কিংবা গরম ভাতের সাথে খেতে কিন্তু বেশ জমে যাবে। আর ঈদ স্পেশাল এই গরু কলিজা ভুনাটা কিন্তু সত্যি কথা একবার না আপনারা বারবার খেতে চাইবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবসময় সুস্থতা কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।